কত বড় গলাবাজি দেখেন, কত বড় চাপাবাজি। দাগি নাকি বরবাদকে এবারের ঈদে হারিয়ে দেবে। ভাই এটা মানতে পারবেন? এটা কি কেউ মানতে পারবে? শাকিব খানের বরবাদ সিনেমাটিকে আফরান নিশোর দাগি সিনেমাটি এক নিমিষেই ভ্যানিশ করে দেবে, একেবারে কোনো চান্সই দেবে না। ভাই এটা কি হাস্যকর হয়ে গেল না? এই যে দাগি সিনেমার যিনি প্রযোজক শাহরিয়ার শাকিল ভাই, যিনি তুফান সিনেমার প্রযোজক ছিলেন, প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তিনি নির্মাণ করেছেন এবং তিনি এবারের ঈদে তিনি দাগি সিনেমাটি নিয়ে আসছেন এবং তিনি যেটা বলছে যে দাগি সিনেমার প্রমোশন এখন আমরা শুরু করিনি, কারণ দাগি সিনেমাটি 20 রোজার পরে একেবারে উড়াধরা প্রমোশন করে একেবারে মার্কেট গরম করে দেবে। মানে তারা যেটা ভাবছে যে বরবাদকে 20 রোজার পর থেকে বরবাদকে আর গোনাই ধরবে না, বরবাদকে হারিয়েই ফেলবে। ভাই এটা কি আদৌ সম্ভব? হ্যালো এভরিওয়ান, আমি লিখন আছি আপনাদের সাথে। আগামী রোজার ঈদকে কেন্দ্র করে 6টি সিনেমা আসছে। এই 6টি সিনেমার মধ্যে যে কথাটি উঠে আসছে, সব থেকে বেশি এগিয়ে কে? এখন হল মালিকরাই বিচার করবে এবং আপনারা দর্শকরাই বিচার করবেন যে 4টি সিনেমার মধ্যে কে এগিয়ে। মানে 4টি বলছে কি কারণে? কারণ আছে ভাই। এর মধ্যে থেকে 4টি সিনেমার নাম সকলের মুখে মুখে। তার মধ্যে হচ্ছে বরবাদ, দাগি এবং জঙ্গলি এবং জিন 3, যেটা অভিনয় করেছেন সজল নূর। এবং দাগি সিনেমায় আফরান নিশো, সেটা আপনারা জানেন। এবং সিয়াম আহমেদ জঙ্গলি সিনেমা নিয়ে আসছে। আরও 2টি সিনেমা আসবে। মানে ওই 2টা সিনেমার কথা বাদই দিলাম, এখন 4টি সিনেমার মধ্যে কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে। এখন এর মধ্যে থেকে এসে চাপাবাজি করা, গলাবাজি করা কি সাজে? শাকিব খানের বরবাদ সিনেমাটি এই সকল দাগি কোনো ভাগ আছে এর? আমি মুখ খারাপ হয়ে যেত আমার। দাগি বলেন, জঙ্গলি বলেন, জানোয়ার বলেন, কোনো কিছু এসে কি বরবাদের সাথে পারবে? এই বরবাদ সিনেমাটি নিয়ে মেগাস্টার শাকিব খান যে কাণ্ডটা ঘটিয়েছে এবং বরবাদের যে দর্শক, একটা আলাদা এক্সট্রা দর্শন আছে। মানে এক্স্যাক্টলি দর্শকরা শুধুমাত্র বরবাদের উপরে রয়েছে। এখন হল মালিকরা কি চাচ্ছে? আগামী ঈদে আমি শুনলাম, মানে আমি জানতে পেরে খুব খুশি লাগছে যে আগামী ঈদে শুধু বরবাদকে কেন্দ্র করে বরবাদ সিনেমা চালাবে বলে বেশ কয়েকটি সিনেমা হল যেগুলো বন্ধ হয়েছিল, সেই সকল সিনেমা হল খুলছে শুধুমাত্র এই বরবাদের জন্য। আর আপনারা এসে চাপাবাজি করবেন, আপনারা এসে দাগি নিয়ে একটা দাগ কাটবেন, একটা দাগ মাখা কথা বলবেন, সেটা তো মানা যায় না ভাই। তো এখন দাগি টিম যেটা চিন্তা করছে, তাদের টিজার নাই, ট্রেলার নাই, গান নাই, কোনো ফার্স্ট লুক নাই, তারপরেও তারা এসে হুঙ্কার দিচ্ছে, সরাসরি হুমকি দিচ্ছে বরবাদ সিনেমাকে যে 20 রোজার পরে আমরা খেলাটা দেখাবো, 20 রোজার পরে আমাদের উড়াধরা প্রমোশন হবে এবং মার্কেট আমরা গরম করব। এটা কি মানা যায়? এটা স্বপ্নে হয়। আর শাকিব খানকে কেন্দ্র করে, সাকিবিয়ানদেরকে কেন্দ্র করে আগামী রোজার ঈদে যে হল মালিকরা যে বিষয়টা লক্ষ্য করেছে যে শাকিব খানের সিনেমা আসলেই কিন্তু সেই সিনেমা হলে দর্শক যাবেই যাবে। গল্প হোক কিংবা না হোক, ভালো হোক কিংবা খারাপ হোক, দর্শক সেখানে যেতে বাধ্য। আর অন্য নায়কের বেলাতে কি হয়, যদি গল্পের জোর থাকে, সিনেমাটি ভালো হয়, তবে দর্শক যাবে। পরবর্তীতে যাবে কিনা সেটা সেই গল্পের উপরে নির্ভর করবে, সেই সিনেমার উপরে নির্ভর করবে। হল মালিকরা কিন্তু এবার বিষয়টা ঠিক জায়গাতে বুঝেছে। মানে হল মালিকরা বুঝতে পেরেছে যে শাকিব খানের সিনেমা হলেই হলো, সেখানে দর্শক যাবেই যাবে, এটা কনফার্ম। আর অন্য নায়কের বেলাতে গল্পের জোর থাকলে, সিনেমার জোর থাকলে তবেই যাবে। এবার হল মালিকটা খুব জেনে বুঝেই সিনেমাগুলো কাস্ট করবে তার হলে। তার সিনেমা হলের দর্শকরা যেভাবে সিনেমাটি নিয়ে একটা হুমড়ি খাওয়া ব্যাপার, সেটা শুধুমাত্র শাকিব খানের সিনেমার বেলাতে হচ্ছে, ঠিক এবারও বরবাদ সিনেমার বেলাতে হবে। তো কথা কাজে মিল না রেখে শুধু গলাবাজি করবেন, চাপাবাজি করবে, দাগি শাকিব খানের বরবাদকে হারিয়ে দেবে। ভাই এটা শুধু স্বপ্নেই দেখা যাবে। আগামী রোজার ঈদকে কে কাকে হারাতে পারে, সেটা দাগি টিম এবং বরবাদ টিমের সাথে কখনোই কোনো টেক্কি চলবে না। মানে দাগিকে আমরা কোনো কিছু মনেই করি না। কাজেই এখানে প্ল্যান করে কিংবা টেক্কা বাঁধানো কিংবা একজন আরেকজনের সাথে একটা রমরমা, এটা দাগির সাথে বরবাদের যায় না। কারণ বরবাদের কোনো আশেপাশেও নাই দাগি। বরবাদের বাজেটের একটু ছোঁয়াও দাগি পায়নি। তাহলে দাগির সাথে বরবাদকে তুলনা করা ঠিক হবে না। আগামী রোজার ঈদে একমাত্রই হবে বরবাদ সিনেমা, সেটা আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন, সেটা বুঝতে পেরে গেছে সিনেমার হল মালিকরা। তো বিষয়টা আপনাদের কাছে কতটুকু কি মনে হয়েছে যে এত বড় চাপাবাজি করা কি আসলে ঠিক? আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।